আমেরিকার ছেলে মেয়েরা কি কোডিং শেখা বন্ধ করে দিয়েছে? যেমনটা মার্কেটে আসছে যে এআই চলে আসছে, এখন আর কোডিং শিখে লাভ নেই, এআই সব করে দিবে। তাহলে আমেরিকার সব ইউনিভার্সিটি থেকে কি কোডিং পড়ানো বন্ধ হয়ে যাবে? তাহলে কি আর বাচ্চারা কি কোডিং শিখবে না? কোডিং এর কি কোনো আর ভবিষ্যৎ নেই? রিসেন্টলি অনেক আমি নাম বলছি না, অনেকেই কমেন্ট করেছে আরকি। না আমি নামই বলছি। NVIDIA র সিইও বলল যে কোডিং শেখার আর কোনো দরকার নেই। এআই সব করে দিবে। যেহেতু উনি একটা ওই রিলেটেড একটা বিজনেস করছে। তার ২ দিন পরেই আবার বিল গেটস বলল, "না কোডিং এখন ম্যান্ডেটরি করা উচিত। প্রত্যেকের এই কোডিংটা জানা উচিত স্কুল লেভেল থেকে।" এবং আমাদের NEP যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানেও বলেছে স্কুল লেভেল থেকেই কোডিংটা জানা দরকার। এবার তুমি বলো যেহেতু তুমি একজন প্রফেসর তুমি পড়াচ্ছ এবং আমেরিকার বাচ্চারা বা আমেরিকার শুধু না তোমার ইউনিভার্সিটিতে নিশ্চয়ই বিভিন্ন দেশের বাচ্চা রয়েছে। আমেরিকা, চায়না, জাপান, রাশিয়া অনেক দেশেরই বাচ্চা রয়েছে, ইন্ডিয়ান বাচ্চারা রয়েছে। তাহলে কি তারা কি তোমাদের ইউনিভার্সিটি থেকে চর্চা হচ্ছে তোমাদের মধ্যে? না আমাদের তো আর কোডিং বেশিদিন শেখানোর দরকার হবে না। এআই চলে এসছে বা এরকম কিছু? তুমি আসল ঘটনাটা তুমি বলো। কারণ তুমি বলতে পারবে তুমি আমেরিকার মতো জায়গায় বসে রয়েছো, ইউনিভার্সিটিতে পড়াচ্ছ, বিভিন্ন দেশের বাচ্চাদেরকে পড়াচ্ছ। আসল ঘটনাটা বলো। স্টোরিটা কি আসলে? না না, কখনোই কখনোই এরকম হবে না যে প্রোগ্রামিং কখনো শেখার দরকার পড়বে না। দেখো, আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। ধরো, হ্যাঁ, প্রথমেই বলি যে তুমি এনভিডিআর সিইওর লেকচারের কথা বললে এবং তারপরে বিল গেটস এর কথাও বললে। আহ, আহ, এখন ব্যাপার হচ্ছে যে যে যখন বক্তৃতা দিচ্ছে তখন তার সামনে টার্গেট অডিয়েন্স কে আছে তাদেরকে মাথায় রেখে সকলে বক্তৃতাগুলো তৈরি করেন আর কি। হয়তো দেখা যাবে যে এনভিডিআর সিইও যখন বক্তৃতা দিচ্ছেন তার সামনে বসে আছে যারা, তারা হয়তো সায়েন্টিস্ট যারা কিনা জাস্ট শুধুমাত্র প্রোগ্রামিং কে ব্যবহার করে তাদের ফিজিক্সের কিছু তথ্য বের করতে চায়, অথবা কেমিস্ট্রির কিছু ফর্মুলা বের করতে চায়, অথবা ধরা যাক জিওগ্রাফির কিছু করতে চায় বা আর্টস এর কিছু করতে চায়। তাদের জন্য, তাদের কথা ভেবে হয়তো যারা শুধু এআইটাকে একটা টুল হিসেবে ব্যবহার করে নিজেদের সাবজেক্টে, নিজেদের বিষয়ে কিছু একটা বের করতে চায় বা কোনো কারণে জাস্ট শুধু ব্যবহার করতে চায়, তাদের কথা ভেবে হয়তো তিনি বলেছেন যে মানে প্রোগ্রামিং এর খুব একটা জরুরি নয় বা সেরকম টাইপের। কিন্তু সেটা, কিন্তু কথা হচ্ছে, আমি আরেকটা অন্য প্রশ্ন বলি, যে এনভিডিয়াতে যারা ধরো যে যারা কিনা এই যে এই এআই গুলো তৈরি করছে, এআই সিস্টেম গুলো যারা তৈরি করছে, যাদেরকে এনভিডিয়া রিক্রুট করছে, যাদেরকে এনভিডিয়া চাকরি দিচ্ছে এই সিস্টেম গুলো তৈরি করার জন্য, তাদের কি চলবে কোডিং বা প্রোগ্রামিং না জানলে? অবশ্যই না। তো তাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে। এখন অবশ্য এখন এটা একটা ব্যাপার যে কে কতটা লেভেলে প্রোগ্রামিং শিখবে, কত ধাপ গভীরে গিয়ে সে প্রোগ্রামিংটা শিখবে, সেইটা একটা পর্যালোচনা করার বিষয়। আহ, কিসের ভিত্তিতে? যে ওই ছাত্রের বা ছাত্রীর উৎসাহটা কোন দিকে। সে কি শুধুমাত্র মানে পাইথনের লাইব্রেরি গুলোকে ব্যবহার করেই আহ ব্যবহার করে, মানে থেমে থাকা বলবো না, ব্যবহার করে সে নিজের সাবজেক্টে বা নিজের বিষয়ে কিছু করতে চায়, নাকি সে কম্পিউটার সায়েন্সে তেমন কিছু করতে চায়। বাট কিন্তু যেটাই হোক, যেভাবেই হোক, তাকে প্রোগ্রামিং কিছু না কিছু শিখতে হবেই। এরকম ভাবার কোনো কারণ নেই যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সমস্ত প্রোগ্রামিং তোমার জন্য করে দেবে। আর্টিফিশিয়াল, এই উদাহরণটা আমি সবসময় দিই, আরো একটা উদাহরণ দিই। ধরো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি আসার অনেক আগে থেকেই গুগল সার্চ আছে, তাই না? গুগল সার্চে একদম। আমরা মাঝে মধ্যেই প্রোগ্রামিং এর জন্য সার্চ দিই যে হ্যাঁ মানে রাইট, প্লিজ ফাইন্ড আ প্রোগ্রাম টু সার্চ টু অ্যাড 10 নাম্বার। আমি ওই সামের এক্সাম্পলেই পড়ে থাকলাম, সহজে বুঝতে সুবিধা হবে। তো গুগলে সার্চ দিলেও গুগল সঙ্গে সঙ্গে আমাকে সি এর কোডও দিয়ে দিচ্ছে, পাইথনের কোডও দিয়ে দিচ্ছে, অনেক কিছুই দিয়ে দিচ্ছে। কিন্তু তাই বলে কি এটা ব্যাপার যে তুমি সমস্ত সময়ে গুগল সার্চের উপরে ব্যবহার করেই তুমি তোমার জীবন কাটিয়ে দেবে? সেটা তো হয় না। তার জন্য তোমাকে নিজেকে কখনো না কখনো প্রোগ্রামিং লিখতেই হবে। তো কাজেই গুগল সার্চের ওপরে যদি, এবং গুগল খুব অ্যাডভান্স সার্চ যে কিনা গোটা ওয়েবের মধ্যে সমস্ত কিছু আহ ইনফরমেশন নিয়ে তোমাকে দিয়ে দিতে পারে। এবার এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এই চ্যাট জিপিটি যেগুলো আর কি, পেছনের টেকনোলজিটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে বা এলএলএম বলে। তো আসল চ্যাট চ্যাট জিপিটির কথাই বলছি। তো চ্যাট জিপিটি কি করে, গোটা ইন্টারনেট থেকে সমস্ত কিছু সার্চ করে বা নিজের কিছু লজিক লাগিয়ে ও তোমাকে একটা, মানে অত বেশি সার্চ রেজাল্ট দেওয়ার থেকে তোমাকে একটা সহজ আনসার, সহজ একটা উত্তর বের করে দেয়। এবার
এটা কিন্তু কোনোভাবেই এবার গুগল তোমাকে অনেক বেশি অ্যান্সার দিচ্ছে, যার মধ্যে থেকে তোমাকে খুঁজে বের করতে হচ্ছে। আর চ্যাট জিপিটি বা এই এআই গুলো কি করছে, তারা তোমাকে একটা অ্যান্সার দিচ্ছে, একদম ডিরেক্ট অ্যান্সার। এবার ব্যাপারটা কিন্তু কোনো ক্ষেত্রেই আলাদা নয়। একটাতে তুমি অনেক অ্যান্সার পাচ্ছ যেখান থেকে তোমাকে খুঁজতে হচ্ছে, আর একটাতে তুমি হয়তো দু তিনটে অ্যান্সার পাচ্ছ যার মধ্যে থেকে তোমাকে খুঁজতে হচ্ছে। একটু কমিয়ে দিচ্ছে তোমার কাজটা। তার মানে এটা কখনোই নয় যে তোমার যে কোডটা এআই দিচ্ছে সেই কোডটা পুরোপুরি সঠিক, বা তার মানে এটা কখনোই নয় যে তুমি কোড না জেনে তুমি যত শক্তই সমস্যা হোক তুমি বা সমাধান করে দিতে পারবে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সার্চ করে। তো তোমাকে কিছু না কিছু ক্ষেত্রে, হ্যাঁ, হয়তো তোমাকে একটা যে বেসিক ফরম্যাট, সেই ব্যাপারটা হয়তো তোমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিতে পারবে। কিন্তু এর পরে যখনই তুমি সেটাকে মডিফাই করতে যাবে বা সেটাকে তুমি পরিবর্তন করে নিজের মতো করে সাজাতে যাবে, সেইখানেই তোমার প্রোগ্রাম জানার দরকার পড়বে। তো আহ মানে সমস্ত দিক বিচার করলে দেখা যাবে যে হ্যাঁ, মানে যে ধরো ফিজিক্সের জন্য প্রোগ্রাম ইউজ করছে, যে জিওগ্রাফির জন্য প্রোগ্রাম ইউজ করছে, বা ধরো যে নিজের আঁকা আঁকির জন্য প্রোগ্রামিং ইউজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে প্রোগ্রামিং করে, শুধুমাত্র ডাউনলোড করলেই তার কাজ হয়ে যায়, তাকেও একটা জায়গার পরে তাকেও হয়তো প্রোগ্রামিং একটু করতে হবে, একদম নিজে যে আউটপুটটা চায় সেইটা আনার জন্য। কিছু না কিছু কাস্টমাইজেশন, কিছু না কিছু নিজস্বতা মডিফিকেশন যদি করতেই ওইটার হবে। ভিতরে দিতে চায় তাহলে তো 100 একটু দু একটা কোড তো চেঞ্জ করতে হবে। এবার কিছু না কোথায় কিছু চেঞ্জ করতেই হবে। করবো সেই জায়গাটা তো নিজেকে বেসিক, যেমন এটা বলা যেতে পারে ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে কি তাহলে আমরা যোগ বিয়োগ শিখিনি, গুণ ভাগ শিখিনি 100 বার খুব ভালো ছোটবেলা উদাহরণ। খুব ছোটবেলা ভালো থেকে কি তাহলে উদাহরণ। আমাদেরকে স্কুলে থেকে তাহলে বন্ধ করে দিয়েছে একদম, আমরা নার্সারি থেকে তাহলে কি ক্যালকুলেটর চালানো শেখা শুরু করে দিয়েছে? তবে হ্যাঁ, ক্যালকুলেটর আবিষ্কারের পরে এটা হয়েছে যারা আগেকার দিনে হয়তো আমি ২০ বছর বা ৩০ বছর আগের কথা বলছি। আমি দেখেছি অনেকে পড়াশোনা জানতো না। তারা ক্যালকুলেটর ইউজ করে কিন্তু বেসিক ক্যালকুলেশন গুলো করত। যে না আমার আজকে এই জিনিসটা এতটা দরকার। তারা হয়তো গুণ অঙ্ক জানে না। এবং তাদেরকে ক্যালকুলেটরে শেখানো হয়েছে এই যে এটা নাম্বার, এটা ওটা। তাহলে এবার ১২ গুণন ২৫ করলে এত আসবে। তারা সেটা করতে পেরেছে। তার মানে যেরকম তুমি বললে যে অনেক সায়েন্টিস্টরা বা যাদের দরকার নেই তারা হয়তো ফিজিক্স নিয়ে কাজ করছে বা অন্য কেমিস্ট্রি নিয়ে কাজ করছে। তাদের হয়তো কোর ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। ChatGPT বা AI থেকে অনেক হেল্প নিয়ে কাজ করে দিতে পারবে। বেসিকটা তো একটু জানলে সুবিধাই হবে। এবার সবাইকে জানতে হবে। এবার ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরেও আমরা যখন যোগ বিয়োগ শিখতে হচ্ছে, নিশ্চয়ই একটা লজিক তো রয়েছে। আর ChatGPT বা AI আসার পরেও আমাদের বেসিক কোডিংটা তো এট লিস্ট সবার জানতেই হবে। অবশ্যই। যেমন বেসিক যোগ বিয়োগ গুণ আমরা জানি এবং হ্যাঁ, এত বড়, বড় গুণ হয়তো আমরা এখন আর করি না বা আ দরকার হয় না। কিন্তু বেসিক জিনিসটা তো আমাদেরকে দরকার হবে সবার জন্য। হুম হুম। এবং শুধু তাই নয়, আরো একটা বড় ব্যাপার হচ্ছে যেটাকে বলে ক্রিটিক্যাল থিঙ্কিং। এইটাও এই এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং, যে হুম, সমস্যার সমাধান করা, এই ব্যাপারগুলো নিজের মধ্যে যে মানে নিজের মধ্যে গ্রো করা, নিজের মধ্যে নিয়ে আসা খুব জরুরি বাচ্চাদের ক্ষেত্রে। কারণ তুমি ভাবো যে একজন যদি ধরো সব সময় যদি আমি খুব সহজ একটা উদাহরণ দিই। তোমাকে একজন আমি গুগল বা টেকনোলজি থেকে বেরিয়ে এসে উদাহরণটা দিচ্ছি, কারণ তাহলে সবার এটার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে সুবিধা হবে আর কি, নিজেদেরকে নিজেদের লাইফে নিজেদের জীবনে বুঝতে সুবিধা হবে। তুমি ধরো একজন ছাত্রকে পেলে, যে সারাক্ষণ ধরে গিয়ে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে মাস্টারমশাই এটার উত্তর কি হবে। তোমার কি মনে হয় যে কিছুদিন পরে সে যদি নিজে নিজে যদি চেষ্টা না করে, সে বড় হয়ে সমাজে কিছু মাত্র কিছু কন্ট্রিবিউশন বা কিছু অবদান রাখতে পারবে? ওই অবশ্যই না। বাচ্চাটার ওই বাচ্চাটার আইকিউ তো বাড়বেই না। 100 বার। বাচ্চাটার মানে পড়ার প্রতি ইন্টারেস্টটাও ধীরে, ধীরে কমে যাবে। তুমি যে প্রশ্নটা করলে কারণ আমি রোজ যেহেতু আমি একদম ডাইরেক্ট কানেক্ট করতে পারছি এবং Right. আমি এই টপিকটা নিয়ে আমরা একটা আলোচনাই করব। সেটা হলো যে স্কুলে যদি বাচ্চাদেরকে আমরা কোডিং শেখাই, ধরো আমরা পাইথনটাই শেখাবো। যে ৪-৫ বছর পাইথন একটা বাচ্চাকে শেখালে হিউজ নলেজ চলে আসবে। ক্লাস 10 পর্যন্ত যদি শেখানো যায়। পাইথন শেখানোর ফলে আমি যেটা দেখেছি বাচ্চাদের মধ্যে যেটা বলছো যে এখন একটা 4-5 এর বাচ্চা বা 3 এর বাচ্চা, ওর যে সাবজেক্ট গুলো আছে মেক্সিমাম ছোট বাচ্চা ওরা বোঝার থেকে মুখস্থটাই বেশি করে। আমরা হাজার বোঝাচ্ছি, কিছু বাচ্চা আছে যে না বোঝারও চেষ্টা করছে, বুঝছেও। কিন্তু মেক্সিমাম টাইম অন্য সাবজেক্ট যেগুলো রয়েছে
সায়েন্সের সাবজেক্ট গুলো পরীক্ষার সময় যেহেতু আমাদেরকে লিখতে হবে, ওরা কি করে? মেমোরাইজ করে একটা জিনিস বোঝার থেকে ছোট বাচ্চারা। এবার যখন আমি বাচ্চাদেরকে কোডিং করাচ্ছি, বাচ্চারা যে অল্প লিমিটেড বাচ্চারাই করছে। কারণ কোডিং করতে গেলে একটা বাড়িতে ল্যাপটপ হলে সবচেয়ে ভালো হয়। যেমন তবলা শিখতে গেলে বাড়িতে তবলা না হলে কি হবে? শুধু আমি স্কুলে তবলার সেন্টারে গিয়ে তবলা শিখলে কাজ তো ঐরকমই হবে। সেরকম আমি যদি স্কুলে গিয়ে শুধু ওই ১ ঘন্টা আ ল্যাব প্র্যাকটিক্যাল করি, বাড়িতে যদি আমি একদমই না করি তাহলে তো হবে না। তো সেই ব্যাপারটা থেকে আমি বলছি যে বাচ্চাগুলো কোডিং শিখছে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভ করার টেনডেন্সি কিন্তু অনেক বেড়েছে। তাদের চিন্তা ভাবনাটা অনেক রকমভাবে বিকশিত হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। ওরা ভাবা শুরু করেছে এই প্রবলেমটা হলে আমাকে এইভাবে সলভ করতে হবে এই বয়সে। 3-4 এর বাচ্চারাই করছে। এবং ওই বয়সের অন্য বাচ্চারা কি করছে? ওরা কিন্তু সেই জায়গাটা আর ম্যাচ করতে পারছে না। হয়তো একটা 3 এর বাচ্চা যে কোডিং করছে তার থেকে ম্যাথ অনেক বেশি ভালো করছে। কিন্তু যখন একটা ক্রিটিক্যাল প্রবলেম ওদেরকে দেওয়া হচ্ছে, তখন কিন্তু কোডিং করা ছেলেটা কিন্তু তাড়াতাড়ি সলভ করে দিচ্ছে। এতে কিন্তু সেটাই। ওদের ডেভেলপমেন্টটা কিন্তু মারাত্মক হচ্ছে। মানে এটা আমি নিজে রোজ দেখতে আচ্ছা, পাচ্ছি। এটা কি ম্যাচুরিটিটা, তুমি কথা বলতে পারবে? ম্যাচুরিটিটা বেড়ে যাচ্ছে। একটা 4 এর বাচ্চা যে কোডিং করছে আর যে করছে না। ৬ মাস কোডিং করার পরে ওই ছেলের সেম ২ টো বাচ্চা তুমি দেখলেই বুঝতে পারবে যে এই ছেলেটা ফুঁড়ে পড়ে নাকি? তোমারই বিশ্বাস হবে না। এর কথাবার্তা সবকিছু তো মনে হচ্ছে ক্লাস 8-9 এ উঠে গেছে। এই যে চিন্তা ভাবনা যখন ওই যে তুমি বললে যে একটা সাম করে দেখছে এবং বাচ্চাদের মধ্যে টেনডেন্সিটা বেড়ে যায়। যে এই এত সেকেন্ডের মধ্যে এতগুলো যোগ আসলো, দেখি 1 to 1000 করে দেখি। আচ্ছা এটাও আসলো, গুণ করে দেখি। আচ্ছা স্যার এটা দেখি এটা করা যাবে, ওটা করা যাবে। ওরা নিজেরাই ভাবছে। তো ওই যে ওই জিনিসগুলো কিন্তু আসে। তোমার কি মনে হয়? এতে এতে বাচ্চাদের আমি তো এটা আমার অবজারভেশন টা বললাম। তুমি তোমার কি মনে হচ্ছে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে? দুটো দুটো জিনিস, এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানে এক হচ্ছে তোমার প্রোগ্রামিং কে শুধুমাত্র আহ, কাজ করার টুল হিসেবে না দেখে ওই ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার টুল হিসেবে দেখলেও মনে হয় ব্যাপারটা বেশ ভালো। এবং তার কারণ হচ্ছে প্রোগ্রামিং মানেই হচ্ছে প্রোগ্রামিং এর ফাউন্ডেশন কি, প্রোগ্রামিং এর যে ভিত্তিটা, ভিত্তি হচ্ছে প্রবলেম সলভিং, সমস্যার সমাধান। গাণিতিক উপায়ে হোক বা লজিক্যাল উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক সমস্যার সমাধান করতে হবে। তো এই সমস্যার সমাধান এবং মানে অ্যালগোরিদম মানে স্টেপ বাই স্টেপ, এবং প্রোগ্রামিং ব্যাপারটা যেটা করে যে একটা রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট যেটাকে আমরা বলি, মানে যে ফলাফল কি হচ্ছে তার উপরে একটা বিশাল বড় গুরুত্ব দেওয়া, এই ব্যাপারটা এই বোধটা তৈরি করতে পারে মানুষের মধ্যে। তার কারণ হচ্ছে কিরকম দেখো, আহ ধরো একজন বাচ্চা একটা থিওরিটিক্যালি কিছু একটা জিনিস করতে চাইছে, এবং মানে ধরো একটা কোনো বড় জায়গাতে গিয়ে একটা হয়তো বড় যোগ বিয়োগ করতে হচ্ছে বা কিছু একটা করতে হচ্ছে যার জন্য বেশ কিছুদিন ধরে আটকে গেল, এবং সে সঙ্গে সঙ্গে ফলাফলটা পাচ্ছে না, রেজাল্টটা পাচ্ছে না। কারণ সে নিজের যে একটা কোনো ধরো একটা মেথডোলজি ডেভেলপ করেছে, সে কোনো একটা প্রবলেমকে অন্য কোনো ভাবে সলভ করার জন্য, হতেই পারে অনেক বাচ্চারা নিজেদের মতো করে ভেবে নিজের বিভিন্ন রকমের প্রবলেম সলভ করতে পারে, রাইট? তো এখন কি হয়, ধরো এই টুলগুলো প্রোগ্রামিংটা যদি না জানা থাকে তার কি হয়, সে ধরো একটা বিশাল বড় যোগ বিয়োগ কিছু একটা করতে চাইলো তার একটা বড় অন্য কিছু প্রবলেম সলভ করার জন্য, তার ক্ষেত্রে কি হলো ব্যাপারটা, সে ওই যোগটা শুধু করতে পারছে না বলে পুরো ধাপটাই, পুরো যে প্রসেসটা সেটা সেখানেই বন্ধ হয়ে গেল। কিন্তু প্রোগ্রামিং জানলে কি হবে, সে মোটামুটি ঠিক আছে, এই যে রেগুলার যে রিপিটেটিভ কাজগুলো সেগুলো খুব সহজেই সে রেজাল্ট গুলো পেয়ে যাচ্ছে, খুব সহজেই ফলাফল গুলো পেয়ে যাচ্ছে, এবং করে সে নেক্সট যে কোন দিকে যেতে চায় সেই ব্যাপারটার দিকে ভাবতে পারছে আর কি। এবং এতে করে কি হচ্ছে, একটা রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেটের মাধ্যমে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হচ্ছে, যেটা কিনা প্রোগ্রামিং ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। হ্যাঁ, অঙ্ক খুব ভালো উপায়, আমি অঙ্ককে কোনোভাবে ছোট করছি না। অঙ্ক প্রথম মানে মাথার মধ্যে প্রথম যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে বীজটা সেটা অঙ্ক দিয়েই তৈরি হয় হয়তো, অঙ্ক হোক বা অন্য কিছু দিয়ে হোক সেই দিয়েই হয়তো তৈরি হয়, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো ছোট ছোট অঙ্কই আর কি। তো সেই ব্যাপারটা তো থাকছেই, কিন্তু তার সঙ্গে যদি প্রোগ্রামিংটাও খুব ভালোভাবে যদি মিশিয়ে দেওয়া যেতে পারে, যে তাহলে এই যে ম্যানুয়ালি অঙ্ক করার কিছু ব্যারিয়ার, যেটার জন্য কিনা আরেকটু হাই লেভেল থিঙ্কিং যেটাকে বলে, আরেকটু উচ্চ স্তরের যে ভাবনা চিন্তাগুলো, সেইগুলো কিন্তু ওই আহ কায়িক ভাবে মানে ম্যানুয়ালি করতে গেলে আর কি আটকে যায়, তার উপরে আর যেতে পারে না বাচ্চারা।
কারণ ওখানে গিয়ে একটা বিশাল বড় ব্যারিয়ার পেয়ে গেল, কেউ সেটা সলভ করতে পারছে না। 1 থেকে ধরো 1000, কেউ নিজে নিজে মনের মধ্যে ওরকম করে করতে পারবে না। একটা ক্যালকুলেটর দরকার বা একটা প্রোগ্রাম দরকার, রাইট? তো সেই ব্যারিয়ারটা অতিক্রম করে পরের স্তরটাতে ভাবার জন্য প্রোগ্রামিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কাজেই শুধুমাত্র যে প্রোগ্রামিং অ্যাজ আ টুল যেটাকে বলি সেরকম ভাবে ভাবার কোনো দরকার নেই। প্রোগ্রামিং অনেকভাবে নিজের পড়াশোনার ক্ষেত্রে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে, রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট জেনারেট করার ক্ষেত্রে, ব্রেন ডেভেলপের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কাজে লাগে। এবং এই যে রেজাল্ট আর এই যে রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট, এটার আরো একটা বড় ব্যাপার হচ্ছে যেটা কিনা আমরা নিজেদের মধ্যে খুব ভালো মতো বুঝতে পারি। সেটা হচ্ছে যে এই যে কিছু একটা জিনিস করে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাওয়া, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আমি ঠিক না আমি ভুল, এই বোধটা যে তৈরি হয় যে হ্যাঁ মানে এটা ঠিক না ভুল সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাওয়া, এবং সেখান থেকে নিজের মনের মধ্যে একটা তৈরি হয় যে না এই প্রসেসটা ভুল এই প্রসেসটা ঠিক, আরো বেশি করে কাজ করার যে প্রবণতা আর কি, মানে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে, এই অ্যানালিসিসের ব্যাপারটাও, তাড়াতাড়ি যেহেতু রেজাল্ট পেয়ে যাচ্ছে, এই অ্যানালিসিসের ব্যাপারটাও কিন্তু এই বিশ্লেষণের ব্যাপারটাও অনেকটা ভালোভাবে একটু আর কি মানে বাচ্চাদের মনের মধ্যে তৈরি হওয়ার সুযোগ পায়, যেহেতু যদি প্রোগ্রামিং জানা থাকে।